গ্রীষ্মকালে আমাদের জনপ্রিয় ফল আম, কাঁঠাল, পেয়ারা আমরা ইচ্ছে করলে অল্প সময়ে অ্যালোভেরা প্রোপাগেট প্রসেসে আমাদের ছাদে ১২ মাস খেতে পারি এবং এই সমস্ত ফল উৎপাদন করতে পারি। এর জন্য সময় লাগে মাত্র ৩ মাস। এর জন্য এর জন্য আপনার পছন্দের কাঁঠাল গাছ থেকে ১ টুকরো বাকল ধারালো ব্লেড দিয়ে এই ভিডিওতে দেখানো আ প্রসেসে আপনারা ১ টুকরো বাকল কাঁঠাল গাছ থেকে কেটে নেবেন। কেটে নেওয়ার পর কাঁঠালকে মাতৃগাছের মতো সুস্বাদু ফল পেতে তার উপর ১ টুকরো রসুনের রস বা রসুনের কোয়া দিয়ে সেখানে ঘষে নেব। ভালো করে রস লাগিয়ে দেব। তারপর এই পদ্ধতিকে শক্তিশালী করার জন্য আমরা ১ টুকরো সেম মাপের ১ টুকরো অ্যালোভেরা নিয়ে অ্যালোভেরার উপরের ছালটাকে তুলে দিয়ে সাইজ মতন বা প্রসেসের মতন সেখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর ঠিক আমরা ছোটো একটা প্লাস্টিক পাত্রে নিচের অংশটা ফুটো করে সেখানে কিছু ছাই রেখে সেটাকে উপযুক্তভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর তার উপর কিছু ছাই দিয়ে সেখানে আমরা কী করব, জল দিয়ে রাখবো। জল দিয়ে সেখানে একটা প্লাস্টিক প্যাকেট হোক আর প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দেবো, যাতে কোনো রকম বাইরের বাতাস প্রবেশ করতে না পারে। ঠিক কয়েকদিন পর আমরা দেখব সেখান থেকে একটা সুন্দর কাঁঠাল গাছ উৎপাদন হয়েছে। পাত্রটাতে কিছু পরিমাণ জল দিয়ে কয়েকদিন রাখার পর তারপর পাত্রটাকে আমরা কী করব, পরিবর্তন করব, যাতে উপযুক্ত ডালপালা বড় হতে পারে। তারপর আমরা একটা প্লাস্টিক বক্সে বা বাক্সে আবার উপযুক্ত মাটি দিয়ে তার উপর অ্যালোভেরা বসিয়ে আমরা ভালো করে ভালো পদ্ধতিতে মানে গাছটি চারাটির গোড়ায় মাটি দিয়ে রেখে দেব। তারপর কিছু পরিমাণ জল দিয়ে একটা খোলা পরিবেশে রাখবো। রাখার পর ঠিক কয়েকদিন পর দেখব বেশ গাছটি বড় ও শক্তপোক্ত বা বড় হয়েছে, আকৃতি বড় হয়েছে। দেখো বেশ সুন্দর একটা আকৃতি হয়েছে। সেখান থেকে দেখো সুন্দর কাঁঠালের কুশি বা কাঁঠালের ফুল যেটাকে বলি বের হয়েছে। তারপর এবার এই পাত্রটাকেও আমরা ঠিক পরিবর্তন করে নেব, একটা বড় পাত্রের মধ্যে রেখে দেব এবং সেখানেও একই পদ্ধতিতে আমরা অ্যালোভেরা বসিয়ে এবং সেখানে মাটি দিয়ে উপযুক্ত জল দিয়ে আমরা কয়েকদিন একটা খোলা পরিবেশে রাখবো। রাখার পর দেখব বাহ, বেশ কাঁঠাল বড় হয়েছে, কিন্তু মাতৃ কাঁঠালের মতনই সেম পরিমাণ টেস্ট আমরা এই কাঁঠাল থেকেও পাবো। তো আমরা এভাবেই সারা বছর আমরা এই পদ্ধতিতে আমরা কিন্তু নিজের থেকেই ১২ মাস কাঁঠাল পেতে পারি বাড়ির ছাদেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।